হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়েছিলাম যে ফ্যাক্টরিতে কিভাবে শ্রমিক নিয়োগ দেওয়া হয়। তো সেখানে আমি সম্পূর্ণ বিষয়টাকে উপস্থাপন করতে পারি নাই সময়ের অভাবে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো অ্যাকচুয়ালি একজন শ্রমিককে যখন কারখানায় নিয়োগ দেওয়া হয় কী কী জিনিস জিজ্ঞেস করে এবং কী কী জিনিস যাচাই করে কারা মূলত চাকরি পায়, কারা বাদ পড়ে যায়, সেই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। ভিডিওটা একটু লম্বা হবে, তাই ভিডিওটা ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকেন। আশা করি আপনাদের ভিডিওটা অনেক কাজে লাগবে। বিশেষ করে যারা নতুন আছেন, কোনোদিন চাকরি করেন নাই বা চাকরি খুঁজতেছেন, তাদের জন্য ভিডিওটা সবচাইতে উপকারী। ঠিক আছে, আমি সম্পূর্ণ বিষয় আলোচনা করব ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে গার্মেন্টসের গেটে শত শত লোক দাঁড়িয়ে আছে। বিভিন্ন সেকশনের জন্য, বিভিন্ন পদের জন্য বিভিন্ন লোকজন দাঁড়িয়ে আছে। তো প্রথম কাজটা হলো, আপনারা যারা চাকরি খুঁজতেছেন, বিশেষ করে নতুন বা চাকরি নেবেন ভাবছেন, তারা সকাল 7:30টার মধ্যে কারখানায় গেটে উপস্থিত হবেন। ঠিক আছে, আপনারা যদি নতুন হন তাহলে তো আপনারা বুঝলেন যে আপনি নতুন, আর যারা পুরাতন আছেন তাদের তো আর বলতে হবে না, তারপর একটু বলে দেবো আমি ভিডিওর মাঝখানে। বিষয়টা হচ্ছে, আপনারা যারা নতুন আছেন তাদের জন্য বিশেষভাবে ভিডিওটা তৈরি করা। এখন দেখতে পাচ্ছেন কারখানায় গেটে, দেখেন এই পাশে ছেলে, এই পাশে মেয়ে, প্রায় শত শত শ্রমিক দাঁড়িয়ে আছে। একটা মনে করেন এখন একটি ফ্যাক্টরিতে লোক লাগবে 20 জন বা 50 জন, সেখানে লোক গেছে কিন্তু 300 জন। সেক্ষেত্রে কিন্তু 300 জনকে নিয়োগ দেওয়া হবে না, 20 জনকে বেছে বেছে দেখে শুনে বুঝে তারপরে নিয়োগ দেবে। তো এই ক্ষেত্রে আপনার কি করণীয়? আপনার প্রথম করণীয় হচ্ছে আপনার কাগজপত্রগুলো ঠিকঠাক নিয়ে যাবেন। এখন কি কি কাগজপত্র লাগবে সেই সম্পর্কে কিন্তু আমি গত ভিডিওতে আলোচনা করেছি, অথবা স্পেসিফিক একটা ভিডিও আমার দেওয়া আছে ইউটিউবে, যে গার্মেন্টসে চাকরির জন্য কী কী কাগজপত্র লাগে সেটা দেখে নেবেন। মনে রাখবেন আপনাদের বয়স অবশ্যই 18 বছর উপরে হইতে হবে। ঠিক আছে, তো এটা হলেও হয়ে যাবে। আর কী কী কাগজপত্র লাগবে সেটা তো আপনারা দেখিয়ে নেবেন। এখন মূল প্রশ্ন হচ্ছে, আপনি যে চাকরিটা নেবেন আপনাকে সবসময় এরকম সামনে থাকতে হবে। দেখেন পিছনে কিন্তু শত শত শ্রমিক দাঁড়িয়ে আছে, বিশেষ করে যারা সামনে আছে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তো বিশেষ করে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, যেটা হচ্ছে ফ্যাক্টরিতে কিন্তু এক এক ফ্যাক্টরিতে এক এক ধরনের নিয়মকানুন। অনেক ফ্যাক্টরিতে এইচআর অ্যাডমিনের লোকজন আইসা লোকজন সিলেক্ট করে, সুপারভাইজারের লিস্ট দিয়ে দেয় বা পিএম লিস্ট দেয়া, এই প্রসেসের জন্য এতজন শ্রমিক লাগবে। তো আবার অনেক অবশ্যই সুপারভাইজার নিজে গেটে আসে, তার পছন্দ মতো তার যেই অপারেটর লাগবে বা কোয়ালিটি লাগবে বা হেল্পার লাগবে, ফোল্ডিং ম্যান লাগবে, অর্থাৎ যেই প্রসেসে যেটাই লাগুক না কেন, সে কিন্তু এখানে আইসা নিজে সিলেক্ট করে দেয় এবং সে কাগজপত্রে কী করে সাময়িকভাবে একটা সিগনেচার দিয়ে দেয়, তার ফ্লোরের নাম লিখে দেয়, তার লাইন নাম্বার লিখে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে সুপারভাইজারের কাজ। সে সাময়িকভাবে সে জিজ্ঞেস করে, কী কী জিজ্ঞেস করে সেটা একটু বলে রেখে, যে আপনি কতদিন চাকরি করছেন, কোন অফিসে চাকরি করছেন, হ্যাঁ আপনার কেন চাকরি ছাড়ছেন, কত পিস করে প্রোডাকশন দিতে পারবেন, ঠিক আছে, কয়টা প্রসেস পারেন, এই সম্পর্কে জিজ্ঞেস করবে। বা আপনি যদি নতুন হন তাহলে বলবেন যে আমি নতুন কোনো সময় কাজ করি নাই। ঠিক আছে, আপনি এটা বলে দিলে কিন্তু হয়ে যাবে। আর আরেকটা বিষয় আপনি বলে রাখি, আপনারা যদি মনে করেন যে কাজ পারেন 70 পিস, আপনারা বলবেন যে আমি কাজ পারি 90 পিস 80 পিস, সেটা ইন্টারভিউর সময় দেখা যাবে। কিন্তু মোটামুটিভাবে আপনাকে কিন্তু আগে ফ্যাক্টরির ভিতরে ঢুকতে হবে, আগে আপনাকে সিলেক্ট করুক, পরবর্তীতে দেখা যাবে অ্যাকচুয়ালি আপনার সাথে কী হয়। তখন আপনি বলে দেবেন, সুপারভাইজার সেখানে সাময়িকভাবে আপনাকে সিলেক্ট করবে, ফিরবে গেটের ভিতরে ঢুকানো হবে। আপনাকে ঢুকানোর পরে কিন্তু এইচআর অ্যাডমিনের লোকজন এসে আপনাদের কাগজপত্রগুলো চেক করে নেবে এবং কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, যে আসলে কেন চাকরি ছাড়ছেন, কোন প্রসেসের কাজ করেন। ঠিক আছে, তো আপনাদের কাগজপত্রগুলো ঠিকঠাক থাকলে কিন্তু আপনাদেরকে উপরে নিয়ে যাওয়া হবে এবং আপনারা কে কোন পদে চাকরি করবেন বা আগে করেছেন সেটা সম্পর্কে আপনাদের কিন্তু সাময়িকভাবে একটা ইন্টারভিউ নিবে তারা। তো যারা বিশেষ করে পুরাতন শ্রমিক আছেন এখানে, তারা তো অবশ্যই বুঝেন কী কী জিনিস ধরতে পারে বা আপনাদের ইন্টারভিউতে কেমন পারফরমেন্স থাকলে কেমন বেতন ধরা হবে। এরপরে যদি আপনারা ইন্টারভিউতে টিকেন বা আপনাকে সাময়িকভাবে, বিশেষ করে যারা নতুন তাদের তো আর বেশি কিছু জানে না, তো আমার চ্যানেলে এই সম্পর্কে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে। যারা নতুন আছেন, হেল্পারের কাজ কী, কোয়ালিটির কাজ কী, আয়রনম্যানের কাজ কী, সুপারভাইজারের কাজ কী, কীভাবে কাজ করে ইত্যাদি সব বিষয়ে কিন্তু আলোচনা করা আছে। আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারেন। ওগুলো দেখার পর আপনাদের কিন্তু একটু অভিজ্ঞতা হয়ে যাবে। আশা করি ওই অভিজ্ঞতা হইলে আপনাদের অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আপনারা যদি ইন্টারভিউতে টিকেন তাহলে আপনাদেরকে কী করবে, আপনাদের স্যালারি নিয়ে কথাবার্তা হবে এবং কত টাকা তারা দিতে পারে বা আপনাদের কত টাকা হলে পোষায় সেটা আপনারা আলোচনার সাপেক্ষে বা আলোচনার মাধ্যমে সেটা আপনারা কিন্তু
সিলেক্ট করে নিতে পারেন বা বুঝে নিতে পারেন। তো এই হলো মূল ক্রাইটেরিয়া। প্রথম কথা হচ্ছে আপনারা একটু আগে যাবেন, ঠিক আছে। এরপরে আপনারা নিজেরা জিজ্ঞেস করবেন যে এই পদের লোক লাগে কিনা, এই প্রসেসের লোক লাগে কিনা, ইত্যাদি ইত্যাদি জিজ্ঞেস করবেন।